দেখে নাও, পাতাটাও ঠিক বলেছো। কিরকম আছে? একটু ঢেউ খেলা। সব গাছের পাতা কিন্তু একই রকম নয়। কোন গাছের পাতার ধার ঢেউ খেলানো, কোন গাছের পাতার ধারটা একদম কোনো ঢেউ নেই, কোথায় কোনটা আবার খাঁচ কাটা এরকম থাকবে। কিছু বিষয় নিয়ে এই গাছের পাতাটা হচ্ছে ঢেউ খেলানো। আর পাতার রংটা দেখেছো কিরকম? কিরকম কিরকম সবুজ, ডিপ সবুজ। সুন্দর কথা বলেছো, ডিপ সবুজ। সারাদিনের প্রোগ্রাম ফুল দেখেছো? কনক দুর্গা মন্দিরে ফুল পড়েছে, পড়ুয়া এবং কলেজ কেউ একটা ফুল কুড়িয়ে নিয়ে আইতে বাবা। যে বিষয়ে আলোচনার বিষয় সে বিষয়েই তুলে ধরবো আপনাদের কাছে। ফুলটা দেখেছিস ভালো করে? ভালো করে দেখ তো, ভালো করে দেখে রেখে দে। ঠিক, চল। আচ্ছা, হ্যাঁ করবো তো। এই গাছে আরো দুটো জিনিস, একটু আস্তে আরো দুটো জিনিস আমি দেখাচ্ছি। এই গাছে একটু আগে দেখলাম, এই গাছে তোমরা ফুল দেখালো স্যার। এবার আমরা অনেক সময় দেখছি কি এখানে অনেকগুলো পোকা আসছে, তাই তো? আমরা কি দেখলাম, পোকাগুলো কিরকম দেখতে? মৌমাছি বললে হবে না, যে কোনো পরিবেশ যখন স্যার যেমন বললে পাতারা ঢেউ খেলানো, এরকম পোকা তো অনেক রকম আসতে পারে। যে পোকাটাকে দেখলে সেটা কিরকম দেখবে, পেটটায় যেরকম বাঘের গায়ে ডোরা কাটা থাকে, সেরকম এর পেটটায় হচ্ছে হলুদ আর সাদায় ডোরা কাটা, তাই তো? এবার সেটাকে যখন আমরা চিনতে পারবো তখন আমরা বুঝবো যে এরকম পেট যাতে থাকে এবং ফুলের মধু খাচ্ছে তারা মৌমাছি। এবার এরকম মৌমাছি আবার তোমরা যদি অন্য একটা জায়গায় যাও তখন দেখবে এত বড় বড় মৌমাছি আছে, বেশ এরকম এরকম সাইজ, সেটা আবার কিন্তু পেটে এরকম হলুদ কালো দাগ থাকবে, ডোরা কাটা থাকবে না। আবার আরেক ধরনের পোকা আছে, সেটা পুরো কালো, সারা গায়ে প্রচুর লোম, সেটাকে আমরা কি বলি? ভিমরুল, শুনেছিস? হ্যাঁ। আর একটা পোকা আছে, পুরো গাটাই হলুদ, ফুল ফোটালে খুব ব্যথা হয়। এই যে এসে গেছে, দেখো মৌমাছিও আছে, বলতাও আছে। এইভাবে একটু ভালো করে দেখ তো, চলে আয় হালকা করে, কথা না বলে একটু দেখ মৌমাছিগুলো কি করছে, অ্যাক্টিভিটি মানে কি কাজ করছে তারা। মৌমাছিগুলো পা গুলো দেখ কি সুন্দর, ওদের পায়ে। এটা মৌমাছি নয়, এটা কিন্তু আলাদা। এইটাই হ্যাঁ, মৌমাছি মৌমাছি। ভালো করে দেখ দেখ দেখ, একটু 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 ভালো করে। পায়ে দেখ একটা পকেট আছে, পাটা একটু মোটা মোটা। এটা কি মৌমাছি? এটা শ্রমিক মৌমাছি। এটা শ্রমিক মৌমাছি। আচ্ছা, আমি চিনবো কি করে এটাকে? ডাইরেক্ট শ্রমিক মৌমাছি ডাইরেক্ট চিনতে পারবেন না, কিন্তু জেনারেলি রানী মৌমাছি চাপ থেকে বেরোয় না, পুরুষও বেরোয় না, সুতরাং যেগুলো ঘুরে বেড়াতে দেবেন সবকটাই মৌমাছি। এরা কিন্তু বেসিক্যালি শ্রমিক হলেও মেয়ে, শ্রমিক হলেও এরা কিন্তু মেয়ে মৌমাছি। কারণ এই শ্রমিকের মধ্য থেকে ওদের যে রানী, সেই রানী নির্বাচিত হন। ঠিক আছে? সুতরাং সমস্ত শ্রমিক মৌমাছি আমরা বলি পোটেনশিয়াল কুইন, মানে রানী হওয়ার যোগ্য, পোটেনশিয়াল কুইন ওরা। এবারে ওরা কি করছে বলতো? মৌমাছিগুলো করছেটা কি? মধু খাচ্ছে। গাছে কি মধু হয়? হ্যাঁ, ফুল থেকে মধু হয় কি না, এইটা একটু জেনে নাও যে ওটা কিন্তু মধু নয়। ফুলের ভেতরে ওটা নেকটার বলে, মকরন্দ বলে, বাংলায় বলে মকরন্দ বা নেকটার। আর হ্যাঁ, আর তার সঙ্গে পরাগ রেণু থাকে, সেইটা মুখে নিয়ে সেটাকে কিছুটা হজম করে, তারপরে সেইটাকে গিয়ে রেখে দেয়, সেটা হচ্ছে তার বমিটা হচ্ছে তার মধু। তাহলে মধু কিন্তু খাচ্ছে না, এখান থেকে গাছের যে মকরন্দ বা আমরা যেটাকে বলি কি বলে নেকটার, ইংরেজিতে বলে নেকটার, সেই নেকটারটা নিয়ে তার মধ্যে মুখের তার এর মধ্যে সেটাকে একটা আছে, তাকে হজম করিয়ে দেয়। কিছুটা হজম হওয়ার পর যা থাকে সেইটাকে ওরা বমি করে রেখে দেয়, সেটাই হচ্ছে মধু। তার সঙ্গে পরাগও থাকে। বোঝা গেছে? পরাগ এবং যেটা নেকটার দুটোকে এ করে তার সঙ্গে তার ডাইজেশন হয়ে যায়, তার সঙ্গে পার্শিয়ালি ডাইজেস্ট করে বমি করে, সেটাই হচ্ছে মধু। সেটাই মধু। বোঝা গেছে? সেটাই কিন্তু বমিটাই আমরা খাচ্ছি। আমরা যে মধু খাই, আমরা তৈরি করি না। মধু একেবারেই হচ্ছে একটা পতঙ্গের প্রোডাক্ট, যেমন আমরা বলি না হিউম্যান মেড প্রোডাক্ট, মেশিন প্রোডাক্ট, সেরকম এটা হচ্ছে ইনসেক্ট প্রোডাক্ট, মানে পোকার তৈরি করা জিনিস। মৌমাছি না থাকলে শত চেষ্টা করে আমরা মধু বানাতে পারবো না। আর একটা মৌমাছি না থাকলে কি হবে না? পরাগ মিলন যদি না হয় না কি হবে না? ফল যদি না হয় কি হবে? আচ্ছা, গাছের না, আমাদের কি হবে তাতে? না ফল, আচ্ছা, আর না পেলে কি হবে? ফল খেতে পাবি না, খাবার পাবি না, আমরা খাবার পাবো না তো। ঝিঙে হবে? পটল হবে? তাহলে মৌমাছি না থাকলে ঝিঙে হবে না, পটল হবে না, শসা হবে না, বেগুন হবে না,
কিছুই হবে না, কুমড়ো হবে না, তাহলে কি খাবো? কোনো ফল হবে না, কি খাবো? একটা মৌমাছি একদিনে, একটা এই যে মৌমাছিটা উঠছে, এ সারা দিনে খুব কম করে হলেও 150 থেকে 200টা ফুলে গিয়ে বসবে, তার থেকে মধু নেবে। এবার যদি মৌমাছি না থাকে তাহলে তোকে ওই 150 থেকে 200টা ফুলে গিয়ে পরাগ মিলন ঘটাতে হবে। সেটা সম্ভব? সম্ভব নয়। তাহলে মৌমাছি আমাদের বাঁচাতে হবে। তাহলে মৌমাছি আমাদের বন্ধু তো। তাহলে মিশন লাইফে আমাদের জীবন যদি বাঁচাতে হয়, ওই জীবনগুলোকেও তাহলে বাঁচাতে হবে। এরকম আরো অনেক জীবন আছে, চল দেখিন। যেতে যেতে এই অবধি আমি কিছু কথা বলে দিই। প্লান্টের যেরকম আমরা গাছের কিছু ব্যবহার দেখবো, যেরকম বললেন যে আমরা খুব কাছ থেকে দেখবো, কারণ আমার এখান থেকে দেখে ওখানে মনে হচ্ছে সবগুলো ছাতা আমি একা নেবো বৃষ্টি আসলে। দিন না, আমাদের একটু দাঁড়িয়ে যাই স্যার যেতে যেতে। আমার এখান থেকে দেখে এই জঙ্গলটায় মনে হচ্ছে শুধু কিছু গাছ আছে, তাই তো? কিন্তু আমরা যখন যাব একটা জায়গায়, আমরা বড় থেকে ছোটর দিকে যাব। প্রথমে আমরা বড় জিনিসগুলোকে দেখে নেব, তারপর আমরা আস্তে আস্তে করে ছোট জায়গায় আমাদের কনসেন্ট্রেশনটাকে ফোকাস করব। করে আমরা দেখব যে আমরা কি দেখতে পাচ্ছি। এবং গাছেরা কথা বলে, গাছেরা ভীষণভাবে কথা বলে। আমরা গাছের কথা শুনবো। ঠিক, গাছেরা বুঝতে পেরে না, কিন্তু বোঝার যদি চেষ্টা করি বুঝতে পারবো। হ্যাঁ, পোকামাকড়রা কথা বলে, জন্তু জানোয়াররা কথা বলে। মানে কথা বলাটা তো একটা ধরন। তাদের ফুলটা তো ঠিক, তার মানে এই যে কদমের কেউ একটা হবে, তাদেরই ওটা একটা কদমের কেউ জাত ভাই। ওই দেখ হনুমানটা কি করতে পারে। আমরা বলি মানুষের বুদ্ধি আছে, হনুমানটা কি নেয়, তাদের ব্যবহারটা পাল্টে যায়। হ্যাঁ, এইগুলো খুব মজার জিনিস, আমরা বিভিন্ন ভাবে দেখবো। আয় আয় আয়। হ্যাঁ স্যার, মন্দিরের কাছে চলে আসেন। মানে যে আলোটা পড়বে এর উপরে যদি থাকতো তাহলে সে আলো পেত না। গাছের বুদ্ধি আছে না নেই? হ্যাঁ, এবং তার সঙ্গে আরো একটা জিনিস করছে, কিন্তু ব্যালেন্সও করছে। এই 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 দেখ, ঠিক ঠিক, তার মানে গাছের বুদ্ধি আছে, সে কিন্তু নিজেকে ব্যালেন্স করে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে নীলকান্ত, গাছটার নাম হচ্ছে নীলকান্ত। এটা একটা ওষুধ তৈরি হয়। পাশের এই গাছটাকে দেখ, এই গাছটা এখান থেকে উঠেছে, উঠে একটা লতা, ঠিক, লতাটা কি করছে, উঠবে তো, একে জড়িয়ে ধরেছে, ঠিক, দিয়ে আস্তে আস্তে জড়িয়ে জড়িয়ে উপরে উঠবে। এর পাতাটা কিন্তু অন্য রকমের। এর পাতাটা দেখ, দেখবি বুদ্ধি আছে না নেই? এই এই এই, ঠিক, এই এই, তার মানে যদি আলো পড়ে ঠিক এইরকম পড়ছে না, কিন্তু এ কিন্তু ঢালু করে দিয়ে যাচ্ছে, মানে আলোটাকে এখন খেলিয়ে যাবে। জলও যদি পড়ে এর উপরে, এর উপর যদি জল পড়ে পাতাটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যেতে পারে, জল গড়িয়ে নিচে পড়ে যাবে। ঠিক, পুরো ইঞ্জিনিয়ার। তাহলে গাছ একটা বড়, সব অঙ্ক কষে, কিন্তু এরা আমরা দেখতে পাই না, এরা অঙ্ক কষে কষে দেখ। পাতার মধ্যে দেখেছিস জাল তৈরি রেখেছে, ধরে রাখতে হবে। ছাদ দেওয়া হয়, ঘরের ছাদে কি রড দেয়, তাই তো, তবে সিমেন্ট দেয়, এগুলো সেরকম মানে রডের মতো করা আছে, দেখ ছোট 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 ছোট। তারপর কিছু টিস্যু মানে সেল দিয়ে রাখে, দিয়ে এরকম করে করে। ঠিক, আবার এর উপরে দেখ এই লতাটাকে দেখ, এখানে অনেক লতা পাবি। এই একটা লতা দেখ, এটা কি? কুঁদরি। এটা হচ্ছে, তোরা বিভূতিভূষণ পড়িস? পড়িস নি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়িস? আরণ্যক, ইছামতি পড়িস নি? পারলে পড়িস। এই গাছটার নাম হচ্ছে গোয়ালে লতা। হ্যাঁ, বিভূতিভূষণের বইতে খুব পাবি গোয়ালে লতা, খুব বলে, খুব আরণ্যকে তুই পাবি, ইছামতিতে পাবি। বিভূতিভূষণ গোয়ালে লতা, নীলকান্ত, গোয়ালে লতা। ঠিক, আরো বলবো, চল সুন্দর এবার সুন্দর। এখানে আসি, এদিকে আয়, সবাই এখানে চলে আয় একটু। ওই দেখ পিঁপড়েদের বাড়ি, ভালো করে দেখ, বাড়ি দেখ, পিঁপড়েদের বাড়ি। পিঁপড়েগুলো ওই সুড়ঙ্গ দিয়ে ঢুকছে, ওই লাইন ধরে যাচ্ছে, ভেতরে যাচ্ছে খাবার আনতে। ঠিক আছে, এবার পিঁপড়েদের বাড়িটা কি কোথায় শেষ হয়েছে বলতো? মাটির নিচে। এর নিচে ওদের এক রানী বসে আছে একটা সিংহাসনে। সেই রানী যতক্ষণ আছে, পিঁপড়ের দলে, মৌমাছির দলে, এদের সবার রানী আছে। সেই রানী যতক্ষণ থাকবে,
উই পোকা হয় না, উই পোকা রানী যতক্ষণ থাকবে ততক্ষণ তারা কিন্তু সে জায়গায় রানীকে ছেড়ে কোথাও যাবে না। যেরকম চিল্কিগড়ের রাজা এখানে মন্দির বানিয়েছে, সেরকম এখানে রানীদেরকে নিয়ে এরাও হচ্ছে শ্রমিক পিঁপড়ে। এরা সব দেখ মুখে করে খাবার নিয়ে আসছে। আমার হাতের ওপর একটা প্রজাপতি বসলো, যা উড়ে গেল, দেখাতে পারলাম না। প্রজাপতি কেন বসলো তোর হাতে? আমার ওপর হাতের ওপর প্রজাপতি কেন বসলো? খুব ভালো প্রশ্ন। কেন বসলো আমার হাতে প্রজাপতি? প্রশ্ন কর। তোরা প্রশ্ন করতে হবে, কেন বসলো আমার হাতে এসে, কেন বসলো? আমাদের হ্যাঁ, ও ভাবলো গাছ হয়তো। আমার হাতে এখন ঘাম হয়ে আছে। তোরা কি খেতে ভালোবাসিস? মিষ্টি খেতে ভালোবাসিস, কেউ নুন খেতে ভালোবাসে, কেউ ঝাল খেতে ভালোবাসে, কেউ টক ঝাল নোনতা খেতে ভালোবাসে, তাই তো? প্রজাপতি কিন্তু নোনতা জিনিসটা খুব পছন্দ করে। হ্যাঁ, মধু মানে মিষ্টিও খায়, আবার একটু মানে নোনতাও খায়। যেমন আমরা মিষ্টি ফিষ্টি খাওয়ার পর একটু নোনতা খাই না, ও নুন খাওয়ার জন্য ওইখানে বসলো হচ্ছে আমার হাতের ঘামটা থেকে খাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে পিঁপড়ে গুলোকে আমরা দেখলাম যে পিঁপড়েরা এই যে এক লাইনে যেতে হবে কি করে বোঝে? আমরা তো নয় বুঝি সামনে। তাদের ভাষা, এই ভাষাটা হচ্ছে পিঁপড়েদের গন্ধের ভাষা। পিঁপড়েদের একটা অদ্ভুত জিনিস আছে, আমরা যেরকম একটু সেন্ট টেন্ট মাখি না, সুন্দর গন্ধ, পিঁপড়েদেরও নিজস্ব একটা সেন্ট আছে, ওরা নিজেদের দেহেই তৈরি করে। সেই সেন্টটা এখান থেকে যখন পিঁপড়ে যাচ্ছে, প্রথম একদল পিঁপড়ে আছে যারা খাবার খুঁজতে যায়, মৌমাছিদের মধ্যেও তাই, সবাই একসাথে বেরোয় না। কাজে লাগবে তো আপনার তো। আমি যদি এখানে বলি এখানে কোথায় ভালো একটা মিষ্টি পাওয়া যায় একটু বল, দেখে আয় তো, তখন কি আমরা সবাই একসাথে দৌড়বো? আমরা দুজনকে দায়িত্ব দেওয়া হবে, যা দেখে আয় কোথায় এখানে জল পাওয়া যায়, কোথায় জলের খাওয়ার জল পাওয়া যায় দেখে আয়। তো তোরা দুজন যাবি, দুজন এদিকে যাবি, দুজন এদিকে যাবি, সবাই তো যাবো না। দুজন গিয়ে খুঁজে টুজে আমরা দেখবো এখানে জলের কল আছে, এবার ওখান থেকে আমরা ফিরে আসবো। এসে আমরা সবাইকে বলবো, এই শোন ওইখানে না কলটা আছে। এরা এসে হয়তো বললো না এদিকে কল নেই। তাহলে ওরা তো এসে আমাদের, আমরা যদি হই আমরা বলে মুখে ভাষায় বলে দেবো। তাহলে এবার মৌমাছি বা পিঁপড়ে এরা কি করে বলবে যে কোন দিকে যেতে হবে? কি করে বলবে? কি ভাষায় বলবে? ওরা নাচবে, মৌমাছিরা নাচে। সে তো বইয়ে পড়েছিস। যদি খাবার কাছাকাছি থাকে তাহলে গোল গোল ঘুরে, বুঝে নাও যে ভাই কাছাকাছি আছে। আর যদি অনেক দূরে থাকে, আমরা যদি এখানে কাছে কল থাকে তাহলে কি বলবো, এই তো কাছে যাও কল আছে, তাহলে আমরা চলে যাবো, একটু একটু এদিকে ওদিক খুঁজে পেয়ে যাব। সেখানে আমাকে দিক বলার দরকার নেই। কিন্তু আমাকে যদি বলে এখন ঝাড়গ্রামে গিয়ে খাবার পাওয়া যাবে, জল পাওয়া যাবে, তাহলে তো আমাকে রাস্তাটা বলে দিতে হবে। সেরকম মৌমাছি যখন কাছাকাছি খাবার পায় তখন গোল গোল নাচে, আর যখন দূরে খাবার পায় তখন আটের মতো নাচে। পেটটা যত দোলায় তত বোঝা যায় যে কত দূরে খাবার আছে। পেট কম দোলালে কম খাবার আছে। যে কোনাকুনি ভাবে উঠছে, যারা খাবার এবার আনতে যাবে, একদল খবর নিয়ে এসছে খাবার আনেনি, আরেক দল যাবে খাবার আনতে। যে দল খাবার আনতে যাবে তারা ঠিক জেনে যাবে, ও আচ্ছা ও এই অ্যাঙ্গেলে নাচছে, তাহলে আমাকে, মৌমাছি যখন বেরিয়ে গেল, ও তো এবার দূরে চলে গেছে, মৌচাক থেকে বেরিয়ে এসছে, এবারও জানবে কি করে? ওর তো কাছে তো আর গুগল ম্যাপ নেই। তখন কি করবে, ও সূর্যকে দেখবে, সূর্যের সঙ্গে ওই কোণটাকে, ওই যে মৌমাছি যে কোণে নেচেছে, ও সারাক্ষণ এই কোনাকুনি বরাবর বরাবর যাবে, তাহলে ওইখানে পৌঁছে যাবে। এবার পিঁপড়েরা কি করে, পিঁপড়েরাও একদল গেল, গিয়ে এখানে দেখলো খাবার আছে। সে যখন ফিরবে, ওর পেটের পিছন দিকে সেই যে সেন্টটাও তৈরি করেছে, কি বলে জানিস? বলে হচ্ছে ফেরোমন। হরমোন, হ্যাঁ, এক ধরনের হরমোন। আমাদের যে অনেক হরমোন থাকে না আমাদের শরীরে, একটা ফেরোমন। এই হরমোনটা ও পেট যখন যাবে, ও এরকম পেটটা টিপ 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 লাগাতে লাগাতে যাবে। ঠিক আছে, এরকম লাগাতে লাগাতে ও বাসায় চলে এলো। বাসায় যেই চলে এলো, এবার বাকি যারা তারা ওই গন্ধটাকে ফলো করতে করতে যাবে। বাড়িতে করবি, যখন পিঁপড়ের লাইন যাচ্ছে, মাঝখান দিয়ে আঙুল দিয়ে কেটে দিবি, দেখবি পিঁপড়েগুলো বোকা হয়ে যায়। কি হলো, কোন দিকে যাবো, একটু এলোমেলো হয়ে যায়, আবার একটু পরে ঠিক হয়ে যায়। কেন? যেই এলোমেলো হয়ে গেল, তার মধ্যে কয়েকজন তখন ওরা দেখে, তখন আর গন্ধ পাচ্ছে না, তো তখন দেখছে ওদিক থেকে একজন এলো, এদিক থেকে একজন এলো, ও দেখা হয়ে গেল, ঠিক আছে, আবার ওই কজন তীর দিয়ে চলে গেল, রাস্তাটা আবার বানিয়ে দিল। আমাদের যখন রাস্তা কেটে গেলে আবার তার উপর আমরা রাস্তা বানিয়ে দিই না, ওরা ওরকম রাস্তাটা তুই কেটে দিবি, আবার রাস্তা বানিয়ে দিল। এই হচ্ছে পিঁপড়েদের গল্প। এদিকে আছে, চলো এবার আমরা ওইদিকে যাই। হ্যাঁ, বললো যে সেগুন গাছে কোনো মানে
চারদিকে কোনো গাছ হয় না, কিন্তু হতে দেয় না। কিন্তু আমি আসার সময় দেখলাম যে সেগুন গাছের ওপরে একটা মানি প্ল্যান্ট টাইপের উপরের অনির্বাণ দা প্রশ্ন আসুন। উপরে, ও তো উপরে উঠছে, আমি বলছি তলায় কোনো গাছ আছে, তলায়। গাছের তলায়। আর ওর পাতাটা এত শক্ত খসখসে না, সহজে পচে না। সেই জন্য সোজা চলো, সোজা সোজা। কি ভালো লাগছে তো, প্রকৃতির বইয়ের পাতা আমরা খোলা শুরু করলাম। চারপাশে দেখো, দেখ, এই দেখ, এই চল, আর তুই চল, এই যে দেখছিস এই গাছটাকে দেখ, এটা একটা লতা, তো কাষ্ঠল লতা, ঠিক? লতাটা কেমন সাপের মতো পেঁচিয়ে 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 এটা কিন্তু উপরে উঠেছে, উপরে উঠে গিয়ে একদম গাছের উপরে গিয়ে তার পাতাগুলোকে দেবে, ঠিক? নদীর ধারে দেখবি, নদীর ধার হলে এই কাষ্ঠল লতা কিন্তু বেশি হবে। কেন? এ কি করে, এদের শেকড়গুলো নদীর কাছাকাছি দিয়ে দেয়, জল নিয়ে এ একদম গাছের উপরে পাতাটাকে বিস্তার করে দেয়, ঠিক? এর কাছাকাছি শেকড় সরানো লাগে না, একটু দূরে দূরে ওরা কিন্তু ছড়িয়ে দেয়। এরকম এখানে দেখবি, এইখানে আমি একটু অন্যভাবে দেখি যে এইখানে একটা বাড়ির মতো হয়ে আছে, হ্যাঁ, সেখানে দেখবি কাষ্ঠল লতাগুলো একদম এর উপরে চলে যাবে, উপরে গিয়ে সেখানে তারপরে ছাতার মতো করে দেবে। আর এরই মধ্যে মধ্যে শুভেন্দু বলবে নানান রকমের পাখি, নানান রকমের পোকা, হ্যাঁ, বিভিন্ন সব তারা বাসা করে থাকে। তার মানে এই কাষ্ঠল লতা কি করছে, অন্যের বাড়ি তৈরিতে সাহায্য করছে, তাই তো? অন্যদের বাড়ি এগিয়ে থাকছে উপরে, কিন্তু এ দেখবি মাঝখানে মাঝখান থেকে এইসব ওইখানে পোকারা থাকে, পিঁপড়ের বাড়ি থাকে, পাখিদের বাড়ি তৈরি হয়, তারা বাসা তৈরি করে, তাদের বাসার যা যা দরকার বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসবে। সব পাখি কিন্তু এ করে না, বিভিন্ন পাখি বিভিন্ন রকমের সব তাদের মেটেরিয়াল দরকার হয়, কেউ পাতা নেবে, কেউ খড় নেবে, কেউ ঘাস নেবে, কেউ এই সমস্ত নিয়ে তারা তৈরি করবে। তো আমরা চাই এই দিকটা একটা এক্সারসাইজ করবো। হ্যাঁ, এবার ওই যে জল আছে, জলটা দরকার না, মাটি বেশি ওটা মাটির ভেতরে গেলে তো মানে কষ্ট, তো কাছাকাছি যদি দিয়ে দেয় জলটা পেয়ে গেল, জলটা পেয়ে গিয়ে কি করছে, জলটাকে উপরে পাঠিয়ে দেবে। এখানে কিন্তু মানে দুটো গাছের মধ্যে কি অ্যাটাচমেন্ট আছে, যে গাছ দুটো গাছের মধ্যে অ্যাটাচমেন্টও আছে, সহযোগিতাও আছে, আবার কম্পিটিশনও আছে। সব নেচারের মধ্যে না, সবার মধ্যে কম্পিটিশনও আছে, আবার কোঅপারেশনও আছে, সহযোগিতাও আছে, প্রতিযোগিতাও এই যে আছে। দেখছি গাছ উঠছে না, এই যে সব সবার উপরে উঠবে না, কিন্তু ও দেখবে এইটার উপরে উঠলে আমার সুবিধে কি আছে, এটা কি প্লেন গাছ না খসখসে গাছ, তাহলে আমার গাছ সঙ্গে ওর গানের ম্যাচ করবে, তো সেই রকম ভেবে চিনতে ওরা কিন্তু উপরে ওঠে। ঠিক, এই দেখ গাছটাকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছে। আচ্ছা, গাছের গায়ে দেখ কিরকম একটা ছোপ 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 দেখতে পাচ্ছিস? কি বলতো এগুলো? এগুলো কি? গাছের গায়ে কোনো কি হয়েছে, কি মনে হচ্ছে এগুলো কি? ছালটা উঠে গেছে, আরো কাছাকাছি গিয়ে ভালো করে দেখ। এক ধরনের ফাঙ্গাস। আচ্ছা, আর এইখানে দেখ, এইখানে দেখ, এইখানে সুন্দর হয়ে না, এখানে কোথায় দেখাচ্ছেন? এই যে এইখানে একদম সামনে থেকে দেখ, এই যে দেখ না, আরো আছে সামনের দিকে দেখ, সামনে দারুণ। এই গাছটাতে দেখ, এই দেখ, ওই গাছটা দেখ, এই যে ছোপ ছোপ গোল 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 হয়ে আছে, লাইকেন। লাইকেনটা কি? আর পরিবেশ দূষণ থাকলে, দূষণ মুক্ত থাকলে সেটা সবুজ থাকে, আর দূষণ হয়ে গেলে সেটার রং খয়েরি হয়ে যায় কিছুটা। আচ্ছা, মানে বলছি দূষণ থাকলে হয় পরজীবী, ওই জন্য গাছের বাকলটা মোচন। না, তোর গল্প বলি। এই যে লাইকেন না, যে লাইকেন বলছিস, তার নাম আমরা দিয়েছি, এটা হচ্ছে শ্যাওলা আর ছত্রাক যেটাকে বললি, তারা এক মিশ্রণ নয়, তারা একসঙ্গে থাকে, এরা কিন্তু পরজীবী নয়, এরা সহযোগী। এরা হচ্ছে তাকে উপকার করছে, মানে ছত্রাকটা কি করে না, বাসা তৈরি করে দেয় তার মধ্যে মধ্যে। ওর মধ্যে যদি ভালো করে আমরা দেখি, খালি চোখে দেখতে পাবো না, তাহলে ওর মধ্যে এরকম জালের মতো হয়ে আছে, তার মধ্যে মধ্যে শ্যাওলা গুলো আছে। শ্যাওলা খাবার তৈরি করতে পারে, আর ও তো পারে না, খাবার তৈরি করে তাকে দেয়, আর এ তার থাকবার জায়গা করে দেয়। একজন বাড়ি দেয়, একজন খাবার দেয়, তাহলে রুম ভাড়া দেয়। মানে সহযোগিতা, তারা একে অপরকে সাহায্য করছে, আবার প্রতিযোগিতাও দেখেন। এইটা যে থাকে না, এইটা হচ্ছে, এইটা থাকা মানে এখানে দূষণ নেই, বায়ু দূষণ নেই। যেখানে বায়ু দূষণ থাকবে, দূষণ মাত্রা বেশি, সেখানে এগুলো দেখতে পাবো না। শহরাঞ্চলে খুব দেখতে পাওয়াই যায় না, এটা খুব সেন্সিটিভ। মানে লাইকেন থাকা মানে হচ্ছে সেখানকার দূষণটা কম, এখানে তো দূষণ নেই,
বায়ু দূষণ তাহলে নেই। কেন এগুলো গাছটা এরকম ছোট ছোট ওই তো লাইকেন হয়ে আছে, ও কোনো লাইকেন ক্ষতি আলাদা করছে না হয়ে কিন্তু, আছে। ও কিন্তু গাছের কোনো ক্ষতি করছে না, ও গাছের কিন্তু গায়ে হয়ে আর আছে। একটা জিনিস হয়ে আছে, লাইকেনটা গাছের গায়ে বসে আছে। ও কোনো ক্ষতি করছে না। যেমন এই গাছগুলো উঠেছে, না, ওর জন্য গর্ত সৃষ্টি হচ্ছে না। এই যে গর্তটা মানি আলাদা। প্ল্যান্ট টাইপের একটা গাছ এটা তো গাছ উঠেছে, তার উপর করে উপরে উঠে যাবে, এ হচ্ছে পরাশ্রয়ী, আশ্রয় করে আছে। এটা কিরম ভাবে আঁকড়ে এ ধরেছে দেখ। কিন্তু তার কোনো ক্ষতি করছে না, এ কিন্তু আশ্রয় করে আছে, ঠিক আছে। ওই দেখ কিরম ভাবে রুটটা দিয়ে আশ্রয়টা দেখো। আচ্ছা, এইবারে এই জায়গাটা আমরা এই রুটটা দেখেন, এই যে root। হ্যাঁ, এটা দূর থেকে দেখতে পাবি, দেখ ওরা তো সাপোর্ট চাই, এই সাপোর্ট দেওয়ার জন্য তাদের শেকড় গুলো দেখ কেমন ছড়িয়ে রেখেছে, হ্যাঁ, মানে আঁকড়ে ধরার জন্য। এই শেকড় কিন্তু জল সে অর্থে নিচ্ছে না, বা জলীয় বাষ্প নিচ্ছে। জন হয় আর কি, আচ্ছা সেই জিনিসটা এটা? ফাংশন করে না, দেখেছিস? ফলে আপনার মানুষের ক্ষেত্রে এটা? তাই হয়। ও, এই দুটো এই মানুষের কাছ থেকে দেখতে পাচ্ছি আমরা, এরকম আরো আছে। এটা দেখ, বুঝতেই পারবি এটা অনেক গাছের সময় বাকল environmental ক্ষতি হয়, করছে না, এর গায়ে লেগে আছে। এখানটা দেখেছিস একটু উঁচু হয়ে আছে, সেগুলো দেখেছিস? প্রত্যেকে একটু দেখে নে কাছ থেকে। এই ধরনের প্রজাতির গাছ এগুলো থাকে, এগুলো সবটাই ম্যাক্সিমাম এইটাকে ভালো করে দেখ। যতদূর সম্ভব এটা genetic, এটা যদি আমি একটু হাত দিয়ে সরাই, এই দেখ, বয়স হলে হতে পারে, এটা কিন্তু resistance গায়ে হতে লেগে পারে, আছে। bacterial তোরা যেটা infection ভাবছিলি গাছের বাকল তখন ক্ষয়ে বল যাচ্ছে, হতে পারে। এটা ক্ষয়ে যাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি হয়। গায়ে বয়স হয়, একটু এরকম resistance লেগে হবে আছে। তো, তখন infection দিয়ে তাই তো, চলে যায়। প্রত্যেকে দেখেছিস তো? Botanical garden এ যে এবং এটা গাছের যেখানে মধ্যে পলিউশন নেই বা সেখানেই বট থাকবে, গাছে হয়ে আছে। পলিউশন হলে সেখানে Infection থাকবে না। ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন। ঠিক আছে, আমরা যখন কোনো আচ্ছা। একটা জায়গায় যাই প্রকৃতি পাঠ করতে, প্রকৃতি মানে শুধু গাছপালা পোকামাকড় নয়, সেখানকার মাটিও বটে। এখানকার মাটির যেরকম ধরন, আর আমি যদি আজকে পাহাড়ি অঞ্চলে চলে যাই, সেখানকার মাটির ধরন, এরও তোরা বইয়ে পড়েছিস, এখানে ভূগোলের মাস্টারমশাইও আছেন আমাদের। প্রত্যেকটার ভূমির প্রত্যেকটার, এখানে আমরা যেহেতু দেখ ওইখানে নদীর ধারটা যদি আমরা দেখি, নদীর ধারে কি করছে, এই নদীটা গিয়ে জমিটায় কাটতে কাটতে গেছে। এটাই যদি আজকে একদম আমরা গঙ্গার তীরে যাই, এই কাটাটা কিন্তু এরকম হবে না, কারণ এখানকার মাটি অনেক বেশি শক্ত, পাথুরে মাটি, তাই তো স্যার? ফলে এখানে এরকম ভাবে কাটছে। এবার এই যে পাহাড়টা কাটছে, আমাদের অনেকের মনে হয় কি দেখতে বাজে একটা ঘাট। ওই যে পাহাড়টায় ওই যে খাঁজগুলো দেখছিস, ওর মধ্যে প্রচুর প্রাণী বাসা করে। আমি দেখাবো, যদি দেখতে পাই দেখাবো। পাখি মানে যেটা মেনলি রিভার ল্যাপউইং, নদীতে যে হট্টিটি পাখি যে ধরনের পাওয়া যায়, তারা ওই নোট করে নাও সবাই নোট করো। পাড়ের গায়ে বাসা করে, ঠিক আছে? এরকম বহু পাখি আছে যারা ওর তলায় গায়ে বাসা করে। বিভিন্ন গোসাপ, তারা এইসব জায়গায় বাসা করে। নদীর ধারে বিভিন্ন গর্তে তারা যখন মানে ডিম পাড়ে, তখন তারা ওইসব জায়গায় বাসা করে। তাহলে এরকম পাড় যদি আমি বাঁধিয়ে দিই, এবং এই পাড়ের ভীষণ গুরুত্ব আছে, কারণ আমরা জানি নদীর মধ্যে এক ধরনের প্রাণী আছে, একদম ডাঙায় এক ধরনের প্রাণী আছে, কিন্তু মাঝামাঝি জায়গায় নদীর প্রাণীও, ওখানে ব্যাঙ আছে ইত্যাদি, আর তারা ওই পাড়ের ওইসব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আবার ডাঙার প্রাণীও জল খেতে নামছে। তাহলে ওই যে মাঝখানের যে জায়গাটা, সেটাকে সব থেকে বেশি জীববৈচিত্র্য সমৃদ্ধ হয়। সেটা যে কোনো জলার ক্ষেত্রে সত্যি, পাড়ার পুকুরের থেকে শুরু করে নদী অবধি, সমুদ্রের তীর, সব জায়গাতেই। কারণ এক জায়গায় জলের মধ্যে জলের পশু পাখি জীবজন্তু, শ্যাওলা ইত্যাদি আছে, একদম ডাঙার মধ্যে আছে। দেখ ছাগলগুলো উপর থেকে নেমে এলো। কিন্তু আমি যদি ওই পাড়ে যেতে পারতাম, তাহলে আমরা দেখতে পারতাম ওই পাড়ে বেশ কিছু ব্যাঙ আছে। এবং একটা গল্প বলি, কালকে আমরা এসেছিলাম রাত্রিবেলা, একবার তোদেরকে দেখাবো বলে আমরা জায়গাটা দেখতে এসেছিলাম। অজস্র ব্যাঙ, মানে ছোট ব্যাঙ আর কি, ব্যাঙাচি তো বলবো না, ছোট ব্যাঙ, মানে বর্ষা গেছে, ব্রিডিং সিজন হয়ে গেছে, তারপরে ব্যাঙাচি হয়ে থেকে ছোট ছোট ব্যাঙ তৈরি হয়েছে, অজস্র লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু একটা বাড়ি দেখাবো, এখানে আছি, বাড়ি দেখাই। একটা বাড়ি, সেই বাড়িটা আমি আচ্ছা। বলেন, এটা কিউরিয়াসিটিটা বলেন, একটা বাড়ি। এক সেকেন্ড, আমরা যখন পরিবেশ পাঠ করতে যাব যে কোনো জায়গায়, আমাদের কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। যখন আমরা এরকম একটু আনইভেন টেরেনে উঠবো, আমরা কখনো এরকম দল বেঁধে উঠবো না। এবার তোরা ভবিষ্যতে অনেক সময় পাহাড়ে যাবি, অনেকে ট্রেকিং করতে যাবি, একটা ছোট্ট কথা বলে দিই। পাহাড়ে অনেক সময় আমাদের টেন্ডেন্সি থাকে, এখানে একটা পাথর আছে, আমি এরকম পা দিয়ে সরিয়ে দিলাম। কোনোদিন করবো না সেটা। যদি তুলতে হয় হাত দিয়ে সরিয়ে কোনো একটা স্টেবল জায়গায়, কারণ ওই পাথরটা যখন গড়াতে শুরু করবে, ও যে ফোর্স জেনারেট করবে, ও আরো 10টা পাথরকে নিয়ে নিচ থেকে হয়তো একটা লোক উঠে তার মাথা ফেটে পড়ে যাবে। জঙ্গলে যখন যাব, কোনো একটা ডালকে আমি এরকম ভাবে সরালাম, সরিয়ে আমি বেরিয়ে গেলাম, আমরা করি কি, ছেড়ে দিই, সাপাট করে পিছনের লোকের লাগবে। আমরা যখন জঙ্গলে যাব, ধরবো, বেরোবো, আবার ওকে স্টেবল জায়গায় ছেড়ে তবে উঠবো।
যখন এরকম আনডিউলেটেড টেরেন, মানে এরকম আনইভেন, এটা তো খুব সামান্য জায়গা, সেখানে সিঁড়ির মতোই করা আছে, এরকম জায়গায় যখন আমরা উঠবো তখন কিন্তু আমরা সিঙ্গেল প্রোফাইলে উঠবো। এগুলো খুব ছোটখাটো, কিন্তু এগুলোই না মানলে বিপদ ঘটে। ঠিক আছে, আচ্ছা আমরা এই আর একটা বাড়ি দেখাই। এরা হচ্ছে আমাদের মতোই একটা সামাজিক জীব, হ্যাঁ, মানে সমাজ মানে তাদের সমাজ আছে। এরা দেখ বেরোচ্ছে, কাছে যেতে বলছি না, এদের বাড়ি। আচ্ছা কেন বেরোচ্ছে বল দেখিনি? আবার না সবাই একসঙ্গে দল বেঁধে হঠাৎ করে একটু এলোমেলো হয়ে গেছে, বেরোচ্ছে কেন? ওরা হয়তো ওদের নতুন বাড়ি খুঁজছে। সবাই হুসুস করে বেরোচ্ছে, হুসুস করে বেরোচ্ছে কেন, কি মনে হচ্ছে? একটু এদিক ওদিক তাকা। এটা একটা ফোরকাস্টিং দেয়, বৃষ্টি হ্যাঁ হবে। একটা হ্যাঁ, মানে পূর্বাভাস পূর্বাভাস, মানে ওরা কেন এখন বেরোচ্ছে, কিছু মানে ব্যাপার আছে, মানে ওরা বুঝতে পেরেছে কোন সেফ জায়গায় ওরা যেতে চাইবে আর কিছু কি সুরেন্দ্র, তাই তো? সেই জন্য ওরা করছে। অনেক সময় কি হয়, এই সময় ওরা এই জায়গায় মুখে করে নিয়ে যাচ্ছে, দেখ মুখে করে ডিমটাকে নিয়ে গিয়ে একটা সেফ জায়গায় রাখবে। এখানে জল, কাছাকাছি নদী আছে, জল উঠে আসতে পারে, হ্যাঁ, এখানে বৃষ্টির জল ঢুকে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তারা বুঝতে পেরেছে, আমাদের যে আবহাওয়া দপ্তর যেমন আছে না, বলে দেয় এই নদীতে মাছ ধরতে যাবে না, এই করতে যাবে না, এরাও সে নিজেরা বুঝতে পারে। বুঝতে পেরে ওরা ডিম টিম গুলো নিয়ে চলে যাচ্ছে ওদের বাড়ি থেকে, কোনো মানে ওই নতুন জায়গায় বাড়ি বা কোনো উঁচু জায়গায় গিয়ে ওরা রাখবে, তা বুঝতে পারে। হ্যাঁ, এবার এই প্রসঙ্গে একটা গল্প বলি। আমরা মানুষরা, আমরা যেহেতু এখন তো আমরা সভ্যতার মাঝে জুতো পরি, জামা পরি এবং আমরা প্রকৃতি থেকে অনেক দূরে সরে গেছি, ফলে আমরা প্রকৃতিটাকে বুঝতে পারি। কিন্তু যখন সুনামি হয়েছিল তখন প্রচুর ক্ষয়, তোরা শুনেছিস হয়তো সুনামির নাম, তোরা তো দেখিসনি, কিন্তু যখন সুনামি হয়েছিল প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, বিভিন্ন জায়গায় ধ্বংস হয়ে গেছিল। আন্দামান দ্বীপপুঞ্জে প্রচুর ক্ষতি হয়েছিল, যেখানে মানুষরা আছে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল, সম্পত্তি নষ্ট হয়েছিল। কিন্তু ওখানকার যারা অ্যাবরিজিনাল, ওখানকার যারা আদিবাসী, তারা কিন্তু কিছু একটা হয় বুঝে তারা অনেক উঁচু জমিতে চলে গেছিল এবং তাদের কিন্তু জারোয়ারা এবং মূলত সোমপেন উপজাতি তারা কিন্তু অনেক হাইল্যান্ডে চলে গেছিল। তারাও তো মানুষ, সবাই আমরা হোমোসেপিয়েন্স। তারা বুঝতে পারলো, আমরা বুঝতে পারলাম না, কারণ তারা প্রকৃতির সঙ্গে আছে। তুই যখন প্রকৃতির সঙ্গে থাকবি, প্রকৃতি তোকে এত এত কিছু দিয়ে তোকে সমৃদ্ধ করবে যে জীবনে সেই নেশা থেকে আর কোনোদিন বেরোতে পারবি না। প্রকৃতির নেশা যদি কারোর একবার লেগে যায়, তাহলে আমি দেখেছি অনেক বয়স্ক লোক, সে একটা বাইনোকুলার নিয়ে বসে আছে, সে কি পাচ্ছে? সে প্রাণ পাচ্ছে ওখানে। মিশন লাইফের উদ্দেশ্য এটাই, যে তোদের পরবর্তী সময়ে যারা আসবে ছোটরা, তাদের সবাইকে তোরা হাত ধরে প্রকৃতিতে কিছু না 10 মিনিট বসে থাকবি চুপ করে, কোনো মোবাইল থাকবে না, সেটা আমরা আজকে করবো একটুখানি। আচ্ছা এখানে আমরা আর একটা বাড়ি দেখাবো, একটা বাড়ি দেখালাম তো, তোরা ওইদিকে তাকা, ওইদিকে তাকা, ওই উঁচুটার দিকে তাকা, দেখবি ডিবি 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 হয়ে আছে, ঠিক আছে? এটা কারোর বাড়ি, কার বাড়ি? উই পোকাদের বাড়ি। কি দিয়ে বানিয়েছে? মাটি দিয়ে বানিয়েছে। তোরা কখনো উই পোকার বাড়ি দেখেছিস কাছাকাছি গিয়ে? কিরকম? ভেতরে আবার বাড়ি থাকে, ছোট ছোট ঘর আছে আর কি, রুম আছে, রুম আছে। এই যে রুমগুলো না, রুমগুলো ভালো করে, এখন বিজ্ঞানীরা বলছেন রুমগুলো নাকি এয়ার কন্ডিশন, এয়ার কন্ডিশন ঘর, মানে ভেতরে এসি লাগানো আছে, মানে এসি মেশিন নাই, কিন্তু তার ভেতরের যে টেম্পারেচার সেটা বাইরের থেকে কম। তার মানে কি এসি লাগানো আছে? এসিটা আমরা দেখতে পাচ্ছি না, আমাদের সে চোখ নেই, ওরা হয়তো দেখতে পাচ্ছে, ওদের চোখে হয়তো ওরা লাগিয়েছে। তার মানে কিন্তু কোনো কারেন্ট ফারেন্ট লাগছে না, কিন্তু মানে ইলেকট্রিসিটি নেই। এবং তোরা যদি দেখিস, আমরাও একসময় এরকম এসি বাড়ি বানাতাম, যখন আমরা মাটির বাড়ি বানাতাম। প্রচন্ড গরমে মাটির বাড়িতে ফ্যান নেই, ভেতরে দিব্য চলে যাচ্ছে, হাত পাখা দিয়ে একটু হাওয়া করতে হচ্ছে কি হচ্ছে না। কিন্তু এখন আমরা কি করেছি? সিমেন্টের বাড়ি বানিয়েছি। কেন? মাটির বাড়ির মেইনটেনেন্সের সমস্যা ইত্যাদি। অবশ্যই আমরা দেখে নেবো বাড়িটাকে একটু ভালো করে দেখে। হ্যাঁ, বাড়িটাকে আমরা কাছ থেকে দেখবো, একটু দেখবো উই পোকার বাড়িটাকে। আচ্ছা এই দেখ, এই যে গাছের থেকে বীজ পড়েছে, অনির্বাণ দা দেখিয়ে দিন এটাকে। জার্মিনেট হচ্ছে, এইটা বেরিয়েছে, এই দেখো এটা কোন গাছ? যাই হোক, এটা হচ্ছে কোন একটা সিড নিচে জার্মিনেট করেছে, মানে অঙ্কুরোধ হয়েছে, দিয়ে আস্তে আস্তে উঠছে। আমরা আরো দেখতে পাবো, সামনে আরো দেখতে পাবো। এখানে আয়, এইখানে আমরা লতা বলছিলাম না, লতা মানে যে গাছের উপরে উঠছে। আর যারা গাছের উপরে উঠছে না, কিন্তু
নিচে যাচ্ছে। এটা কি? এটা ক্রিপার, মানে ক্রিপ করছে। হ্যাঁ, ক্রিপ করে 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 যাচ্ছে। দেখ এটা দেখেছিস? এরাও কি করে না, এই জঙ্গলের মধ্যে এদেরও দরকার আছে। এরাও এরকম গিয়ে মাটিটাকে ধরে রাখবে, মাটিটা মাটি ক্ষয় রোধ করে। মাটিকে হ্যাঁ করে রাখবে, নির্বাণদা, ঠিক আছে? হয়ে গেলে আবার দেখ, এই দেখ, এটা একটা, এটা একটা পান পাতার মতো পাতা। এটা তোরা জানিস না কি নাম রে? এটা এক ধরনের খামালু। দেখ, আচ্ছা দেখ, এইটা গাছে হয়। হয়তো গাছে দেখেছিস? এটা এরও ওষুধি গাছ আছে। হ্যাঁ, এইখানে একটা বাড়ি আছে কার, দেখ তো, এটাও এক ধরনের বাড়ি। পারবো। না না, এই দেখ, ছোট ছোট পিঁপড়ে, ঠিক। তাহলে ওখানে এক ধরনের পিঁপড়ের বাড়ি, আর এটা আরেক ধরনের পিঁপড়ের বাড়ি। এরকম আমরা দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেক রকমের বাড়ি আছে। এইখানে দেখ এরা কি করছে, দেখ দেখি, এটা আরেক পিঁপড়ে। এরা খাবার জোগাড় করছে। না কিছু খাবার না, কিছু একটা খাবার এসছে, হ্যাঁ, সেটাকে ওরা খেতে এসছে। শুভেন্দু, হুম, দেখা দেখি এখানে কি করছে ওরা। এখানেই তো একটা ডেড বডি পড়ে আছে, ওটাকে কেটে কেটে নিয়ে যাবে, কেটে 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 টুকরো হ্যাঁ, টুকরো একটা করে animal- খাবার নিয়ে, খাবার নিয়ে চলে যাবে। দেখেছিস? এই পিঁপড়েটার খাবার। নাম কি? এটা লাল পিঁপড়ে, এটা কি পিঁপড়ে? এটা পনেরো না? হ্যাঁ, টেট্রাপোনার। এই না, দেখ নামটা তোরা বর্ণনা লিখবি, কারণ এই নাম বর্ণনা দেখ, কারণ নাম তো অনেক খটোমটো নাম আছে। পৃথিবীতে মানে দেয়ার ইনসেক্ট গ্রুপ হচ্ছে, দেয়ার আর মোর দ্যান মানে ক্লোজ টু 1 লাখ স্পিসিস, 1 লক্ষ প্রজাতি। সেটা মনে রাখা সম্ভব না আমাদের। আমাদের যখন কোনো একটা কিছু দেখবো, সেটাতে করতে হয় কি, সেটার বর্ণনাটা লিখতে হয়। যদি বর্ণনা লিখতে পারিস, এখন অনেক সময় মোবাইল থেকে ছবি তুলে নিলে এখন অনেক এটা হচ্ছে সুবিধা হয়ে কাঠপিঁপড়ে, গেছে। বাংলায় বলে তার ছবির- কাঠপিঁপড়ে। কাঠপিঁপড়ে, বাংলায় বলে কাঠপিঁপড়ে, বাংলায় বলে এটাকে কাঠ পিঁপড়ে। এর দেখ মাথাটা, মাথার পরের অংশটা লাল, লাল। এটা হচ্ছে এটা কাঠ পিঁপড়ে। প্রচন্ড কাঠপিঁপড়ে জ্বালা বলে, করে কারণ কামড়ায়। হচ্ছে জেনারেলি এরা কাঠের বাকলে এবং খুব দেখা যায় হচ্ছে নারকেল গাছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, দেখ ওরা যখন কাঠের গায়ে থাকবে না, তখন কাঠের সাথে মিশে যাবে। আরেকটা মজার কথা বলি, ঠিক এই কাঠ পিঁপড়ের মতো দেখতে। আচ্ছা, আমি একটা আমি এটা অন্য বলে জিনিস- নি, তারপর আচ্ছা, তুই বলবি। এই কাঠ পিঁপড়ের মতো দেখতে, তোরা কোনো সময় দেখবি পিঁপড়েদের কটা পা? আরেকটা হ্যাঁ, বেড়েছে। পিঁপড়েদের কটা পা থাকে? 6টা, ঠিক আছে। মাকড়সার কটা পা থাকে? 8টা। এই পিঁপড়েদের এই পতঙ্গের মধ্যে একটা পার্থক্য। পতঙ্গ মানে পোকা আর তিন মাকড়, হচ্ছে, পোকা আর মাকড়, ঠিক আছে। আর পোকার মধ্যে তার একাধিক হতে পারে, 4 জোড়া হতে পারে, কেন্নর আরো বেশি আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই পোকা হচ্ছে তোর 6টা। তো এই অনেক আছে মাকড়সা গাছের বাকলে থাকে, যেগুলোর 8টা পা এই পিঁপড়ের মতো দেখতে। তার মানে ওটা পিঁপড়ে নয়, সে কিন্তু ভেগ ধরে। ভেগ ধরে মানে কি, পিঁপড়ে সেজে বসে থাকে, মানে কিন্তু তার 8খানা পা, তার মানে পিঁপড়ে নয়, কিন্তু পিঁপড়ের মতো দেখতে। এবার পিঁপড়ে মনে করবে এ তো পিঁপড়ে, কাজ দিয়ে চলে যাবে, ও তাকে খেয়ে নেবে, খেয়ে নেবে। কারণ তা কি করলো না, তাকে জাল টাঙাতে হলো না, সে ধরে খেয়ে নিলো। মানে কম, মানে কি, একটু বুদ্ধিমান, বুদ্ধিমান না চালাক। হ্যাঁ। চালাকি করলো কি, যে আমি জাল টাল বানাবো না, কম খাটবো, একটু ভেগ ধরে বসে থাকবো। হ্যাঁ, এই দেখ, এই কাঠের গায়ে এরা বললাম না, কাঠের গায়ে এরা বাসা কিন্তু এরা উপরে বানায়। সবসময় এরা নিচে বাসা বানায় না, কাঠ দিয়ে উপরে কাঠ যাচ্ছে, দিয়ে উপরে উপরে কোনো একটা যাচ্ছে। গর্তের ফোকরে বাসা করবে এরা। গাছের খোপরে থাকবে, এইরকম 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 ফাঁকা ফাঁকা জায়গায় থাকে। আমরা দেখবো, বার্ক স্টাডি করবো। আচ্ছা, কাঠ পিঁপড়ে আরেকটা, এই মাস্টারমশাই কি বলছেন? আর একটা ক্যাম্পোনোটাস, এটা হচ্ছে এই- ক্যাম্পোনোটাস। এইটা কাঠ পিঁপড়ের সঙ্গে ওই যে তোমরা যে কুরকুট পিঁপড়ে বলো, সেটা পুরোটা লাল, ঠিক না? সেটা পাতায় পাতা নালসে, নালসে। বাকলের ভেতরে। আচ্ছা, এবারে নিয়ে যাও ওই আচ্ছা, আমি বাড়িটা একটা দেখাচ্ছি। কথা শুধু বলি, ওই বাড়িটা এই দেখি। যে আমরা যখন জঙ্গলে যাই, তখন আমাদের অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু বুঝতে হয়। কারণ মানে যখন তুমি ওয়াইল্ড লাইফে কাজ করবে, যদি তোমরা বন্য প্রাণী বা পরিবেশের মধ্যে যদি যাও, তখন আমি তো একটা ওয়াইল্ড অ্যানিমেলের হ্যাবিটেটে যাচ্ছি, একটা বন্য প্রাণীর হ্যাবিটেটে যাচ্ছি। আমার নিজের সেফটি সিকিউরিটিরও ব্যাপার আছে। যতই আমরা বলি আমরা চালাক, কারণ আমাদেরকে অনেক সময় পায়ে হেঁটে চলতে হয় জঙ্গলের মধ্যে দিয়ে। তখন আমাদের ওই যে বললাম কান, নাক, চোখ, চোখে আমি সবসময় দেখতে পাবো না। এই যে জঙ্গল, এইটুকুনি আমার ভিজিবল রেঞ্জ, আমি দেখতে পাচ্ছি এইটুকুনি। কিন্তু আমাকে অনেক কিছু দেখতে হয়। যেমন যদি উই পোকার বাসা দেখি, আমাকে সঙ্গে সঙ্গে মাথায় আনতে হয়, জঙ্গলের মধ্যে এই উই পোকার বাসাটা যদি ভাঙা দেখি, তাহলে সেইখানে আমাকে বুঝতে হবে 3টে জিনিস থাকতে পারে। এক, সেই গর্তের মধ্যে সাপ ঢুকে বা থাকতে পারে, 1 নম্বর সে খাবার পাবে এবং গর্তটার মধ্যে শেল্টার পাবে। 2 নম্বর, যদি বাসাটা ভাঙা থাকে, সেখানে যদি সেটা ভাল্লুকের নোন ডিস্ট্রিবিউশন থাকে, যেখানে ভাল্লুক পাওয়া যায় আমরা জানি, এবং বাসাটা ভাঙা, আমাকে খেয়াল রাখতে ওখানে ভাল্লুক আছে কিনা। ভাল্লুক কি করে বুঝবো? বাসাটা যখন ভাঙবো সেখানে কিছু নখের আঁচড় দেখতে পাবো। ভাল্লুকের নখগুলো অনেক বড় বড় হয়। আচ্ছা, তুই এটার সিগনেচারটা দেখিয়ে দিবি কোনো কোনো জায়গায়।
অ্যানিমেল সিগনেচার যদি কিছু থাকে। এখানে পাবো, দেখ সেটাই আমি বলে দিচ্ছি। শেয়াল আর থাকতে পারে, শেয়াল। চল দেখি যদি ভেতরে তো দেখে নিতে পারবো না সাপের জন্য। আর আরেকটা জিনিস যেটা হয় আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে অনেক সময় বন রুই বলে এই চত্বরে প্রচুর পাওয়া যায় এবং প্রচুর চোরা কারবারি হয় সেটা নিয়ে। পোকা খায়, হারিয়ে যাচ্ছে। পিঁপড়ে খায়। পিঁপড়ে খায়, উই পোকা খায়, জীবগুলো লম্বা, গায়ের গাটা না, আমি যদি আজকে পরে আমাদের একটা প্রেজেন্টেশন যদি আমি দিতে পারি আমি তখন দেখাবো, ছবিগুলো দেখাবো। সেই বন রুই, এখানে বলে বন রুই, হ্যাঁ, প্যাঙ্গোলিন যেটাকে বলে, ইন্ডিয়ান প্যাঙ্গোলিন। সেই প্যাঙ্গোলিন পিপিলিকাভুক প্রাণী, ওখানে ওরা এত মতো বড় হয় এবং ও যখন ভয় পায় না পুরো গুটিয়ে যাবে। ওর গাটা হচ্ছে মাছের যেরকম আঁশ থাকে এরকম বড় বড় তিনকোনা আঁশ থাকে, এরকম গুটিয়ে যায়। ওকে তখন বাঘেও কামড়ে খেতে পারবে না, 4টা পা থাকে আর লম্বা লেজ থাকে। দেখেছিস? ওইটা দেখা, ওটা দেখা। আচ্ছা স্যার এটা একটু বলেননি, এই যে উই ঢিপিটা আমাদের এই ল্যাটেরাইটিক এরিয়ায়, এই যে শাল জঙ্গলে বা এই এরিয়া বেশি দেখা যায়। আমরা কিন্তু অন্য যদি আমরা যাই মানে খড়গপুর পেরিয়ে কোলাঘাট কিংবা ওই দিকে পাবো না। যদি আমরা ওদিকে যাই, পাবো। ওই ঢিপি অতটা থাকে, কারণ ঠিক। এখানে ল্যাটেরাইটিক আয়রন অক্সাইডটা পরিমাণ বেশি রয়েছে, এখানে বেশি এই উই ঢিপিটা বেশি দেখা যায়। এই জন্য তোমরা দেখো না যে উই ছাতু, যেটাকে বালির ছাতু বলে, এগুলো এই ঢিপিতে ওইটা হচ্ছে। হ্যাঁ, ওরা ওই ঢিপিটা দেখাচ্ছি, তার আগে একটু বলে নি। আচ্ছা এদিকে একটুখানি এসো। আমরা কিসের জন্য করছি? প্রকৃতি পাঠ। তার মধ্যে আমরা করছি মিশন লাইফ। মিশন লাইফের মধ্যে পরিবেশে সব থেকে বেশি ক্ষতিকারক করছে উদাহরণ, গাছ একটা বর্জ্য ফেলেছে, অ্যানিমেল একটা বর্জ্য ফেলেছে, মানুষ একটা বর্জ্য ফেলেছে। মানুষ একটা বর্জ্য ফেলেছে, ওখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে, এটা নো প্লাস্টিক জোন, আমরা জানি, ওখানে বড় করে লেখা আছে। তাহলে আমরা আগামী দিনে যদি কাউকে দেখি এরকম ফেলতে, কি করব? করব, প্রতিবাদ করব একদম ভয় না পেয়ে। তোরা প্রতিবাদ করলে তার থেকে বড় রেজাল্ট কিছু হয় না। এর একটা গল্প আমি ওখানে গিয়ে যদি সুযোগ পাই সেই গল্প নিয়ে বলবো। তোরা হচ্ছে সব থেকে বড় সৈনিক। আজকে এই প্রকৃতি পাঠ আমরা অনেক বড়, আমাদের মতো লোকদের নিয়েও করতে পারতাম, কিন্তু আমরা তোদেরকে বেশিছি। কারণ তোরা প্রতিবাদ করলে কেউ সেটাকে তার লজ্জা হবে যে একটা বাচ্চা আমাকে বলছে, আর কি করব? প্রতিবাদ তো করবো, আর কি করবো? ওটা ওখান থেকে তুলে নেবো, নিয়ে একটা ব্যাগে রাখবো, সেই ব্যাগটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলবো। বাস থেকে যখন উঠবো, গাড়ি থেকে যখন যাবো কোথাও, তখন সেই একটা লজেন্স খেলাম, খেয়ে প্লাস্টিকটা কোথায় রাখবো? ব্যাগে রাখবো। ঠিক আছে, এগুলো খুব ছোট ছোট জিনিস। যখন ঘর থেকে বেরিয়ে যাব, লাইট ফ্যান কেন করবো? কেন বায়ু দূষণ কমবে? ভেরি গুড, একটা হাততালি তোর জন্য। এই দেখ আমাদের দূষণ দেখ। আচ্ছা এবারে ওইটা একটু দেখিয়ে নে। আস্তে আস্তে করে যাও, ভালো লাগবে। আস্তে আস্তে করে ওঠ, একজন করে ওঠ, লাইন করে উঠে যা, লাইন ধরে যাও। এখানে দুটো জিনিস দেখাবো, যাও, দে স্যার ওখানে আছে, যা। আমরা দুটো জিনিস দেখাবো। যদিও আমরা যখন জঙ্গলে যাই, একটু আশেপাশে সরে একটু অ্যাডজাস্ট করে নে, এইখানে চলে। আমরা যখন জঙ্গলে যাই, একটু আগে আমি বলছিলাম যে আমরা বিভিন্ন অ্যানিমেল দেখতে না পেলেও অ্যানিমেলের গন্ধ, অ্যানিমেলের শব্দ, অ্যানিমেলের সাইনেজ, সেটা আমরা দেখি। এখানে আমি অন্য অ্যানিমেল দেখাতে পাচ্ছি না, কিন্তু অনেক জায়গায় এটা যেমন একটা পটি পড়ে আছে, ঠিক আছে? তো এরকম যখন আমরা জঙ্গলে যাই, তখন আমরা এই পটি দেখে বোঝা যায়, যেমন তোরা এখানে অনেকে হাতি দেখেছিস বলি, অনেকে দেখিস। হাতির যখন হাতির যে নাদিটা হয়, সেটা দেখে বোঝা যায় যে হাতি কতক্ষণ আগে ওখান দিয়ে গেছে। যেটা আগের দিনে সেটা একটু শুকনো হয়ে গুঁড়ো হয়ে গেছে, যেটা আরেকটু হয়তো 1 ঘন্টা আগে সেটা একটু শুকনো, আর যেটা একদম সদ্য হয়তো সেটা দিকে একদম টটকা, সেগুলো মাছিও বসেনি, কারণ ওর বডি হিট এত বেশি থাকে ওর মধ্যে পোকামাকড় বসতে পারে না। তাহলে ওরকম যদি দেখি, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে সচেতন হতে হবে, তাহলে আশেপাশে আমার হাতি আছে, আই নিড টু বি ভেরি কেয়ারফুল। ঠিক সেরকম আমি আসছি, বলছি আমি 1 মিনিট। না, এগুলো পটি, এটা ছাগলের পটি, ছাগলের। এবার হ্যাঁ, সেটা ছাগলের। পাহাড়ে যায়, সেখানে আবার ছড়িয়ে গেছে, লোকজন এখানে একটু হাঁটাচলা হয়েছে বা কিছু হয়েছে, ছড়িয়ে গেছে। এবার সাধারণভাবে যারা শাকাশি,
তারা যেহেতু প্রচুর ফাইবার খায় কিন্তু কাজ করতে তাদের গেলে একটা আপনাকে তো গোল দেখতে মতো হবে। হয় পটি, এবং হয় একটা বা একাধিক এরকম একসাথে থাকে, তাহলে বুঝবো আমরা হরিণ জাতীয় কোনো কিছু গেছে। এইরকম ডেন্সের মধ্যে ঢুকে যায়। আমরা যখন জঙ্গলে যাই আমার বেশি ভয় হচ্ছে কার্নিভোরকে নিয়ে। হাতিকে তো ভয় আছে, লার্জ মেগা হার্বিভোর, আর কার্নিভোরদের নিয়ে ভয় বেশি, তাই না, যারা মাংসাশী। তো সেরকম কোনো জঙ্গলে গেলে আমরা এবং পাখি আপনি দেখতে পাবেন মানে জন্তুর পটিটা হয় এরকম সরু মতো, বিভিন্ন ধরনের এরকম রেশবটা এন্ডটা সরু হয়, কারণ ওরা লোম খায়, যেহেতু লোমটা ডাইজেস্ট হয়, লোমটা এরকম লম্বা হয়ে যায়। সো শুনতে হয়তো বাজে লাগছে যে পটি নিয়ে কথা বলছি, কিন্তু এগুলো দেখাটা জঙ্গলের মধ্যে আমার জীবন বাঁচবে না আমি আক্রান্ত হব, সেটার অনেক অনেক ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় জঙ্গলে। ঠিক সেরকম কোনো জঙ্গলে বাঘ আছে, অথচ আমাকে সার্ভে করতে হচ্ছে, আমরা জিপেই হয়তো যাচ্ছি, কিন্তু অনেক সময় ক্যামেরা ট্র্যাপ লাগানোর জন্য নামতে হয়। সুন্দরবন বলছে না, কিন্তু অন্যান্য অনেক জঙ্গলে সেখানে বাঘ আছে কিনা বোঝা যায়। বাঘের এরকম বাঘ করে কি, ওর টেরিটরি মার্ক করার জন্য একটা হচ্ছে ওর একটা স্প্রে করে এক ধরনের, আবার সেই ফেরোমন, সে ফেরোমন স্প্রে করে বাঘ বলে যে এটা আমার এলাকা, সেই এলাকা চিহ্নিত করে। ঠিক আছে, আমরা যেরকম দেয়াল দিয়ে আমার জমি চিহ্নিত করি, সেরকম বাঘ বিভিন্ন গাছের গায়ে দিয়ে করে। আর একটা জিনিস করে, আঁচড়ায়, বাঘটা রং উঠে আঁচড় কাটে, সেই আঁচড় দেখে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে কোনো একটা বাঘের এরিয়া, এবং সেটা যদি খুব ফ্রেশ হয় সেটাও বোঝা যায়, কারণ হচ্ছে তখন গাছ থেকে রসটা গড়ায়। তাহলে আমরা ভেরি কেয়ারফুল হয়ে যেতে হয় তখন আমাদের। এগুলো হচ্ছে আমার একদম আশেপাশে হয়তো পাবো না, কিন্তু হাতিরটা বললাম, যেমন এখানে ঝাড়গ্রামে হাতিটা আমার জানতে হবে। আচ্ছা, হাতি হঠাৎ করে, আচ্ছা তার আগে এইটা দেখিয়ে দিই, তারপরে আমি বলছি। এই হচ্ছে আবার এত বড় একটা উইয়ের ঢিবি। ন্যাচারাল ল্যাব এবার আমাকে বল, এই ঢিবিটা আমি তো মনে করি এটা খুব নতুন না বেশ পুরনো? বেশ পুরনো। কেন? গাছ হয়ে গেছে, এবং এর গা গুলো দেখ, বৃষ্টির গায়ে গায়ে এর ছড়ে 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 গেছে অনেক, সুতরাং এটা একটা পুরনো ঢিবি। কিন্তু এর তলায় যদি রানী থেকে থাকে, এর মধ্যে এখনো কিন্তু উই পোকা ঘোরাফেরা করছে, হয়তো অন্য দিক দিয়ে তার এন্ট্রি এক্সিট করে নিয়েছে। শুভেন্দু, ঠিক আছে, হ্যাঁ। এই, আচ্ছা, কি একটা বলতে আস্তে চাচ্ছি? আস্তে এসো। হ্যাঁ, হাতি হঠাৎ করে আমাদের ঝাড়গ্রামে সমস্যা হয়ে গেল কেন? আগে হাতি করতো কি, দলমা পাহাড় থেকে নেমে আসতো, আবার দলমা পাহাড়ে ফিরে যেত। তা এখন বিভিন্ন জায়গায় রাস্তা হয়ে গেছে, বাড়ি ঘরদর হয়ে গেছে, হাতির একটা দিনে 100 কেজি খাবার লাগে একটা হাতির, তাহলে সে খাবার কোথায় পাবে? সে নেমে আসছে। এবার তোকে আমি খাবার দিলাম না, তোকে আমি খাবার দিচ্ছি না, অথচ দেখলি পাশে আমি বিরিয়ানির প্যাকেট সাজিয়ে রেখেছি, তুই একদিন মানবি, 2 দিন মানবি, 3 দিন কি আর আমাকে মানবি? তখন ছিনিয়ে খেয়ে নিবি। এবার খেয়ে দেখলি বাহ, বিরিয়ানিটা তো বেশ টেস্টি এবং ইজিলি পাওয়া যায়, তখন কি তুই খেটে খাবি? তখন বারবার ওখানেই যাবি। আমরা সেটাই করেছি, একদিকে হাতির থাকার জায়গা নষ্ট করেছি, বন জঙ্গল কেটে ফেলেছি, অন্যদিকে আমরা ধানের জমি সাজিয়ে, আখের জমি সাজিয়ে দিয়েছি। ঠিক আমাদের মতো আমরাও তাই করব, কিন্তু তাহলে কে মুশকিল করছে? শুভেন্দু, সুতরাং আমাদেরকে সবাইকে নিয়ে থাকতে শিখতে হবে, কারণ আমরা কিন্তু অলরেডি, এখন বলা হয় আজকে আমরা ভাবছি যে ডাইনোসর এক্সটিংক্ট হয়ে গেছে, আমরা কিন্তু হ্যাঁ। অলরেডি 6 মাস হ্যাঁ, এক্সটিংশনের হ্যাঁ। দিকে আমরা এগিয়ে চলেছি। না, বলা না। হচ্ছে এখন এদিকে যা। কয়েক কোটি গাছ যদি আমরা লাগাতে পারি, তাহলে আমরা 50 বছর নিয়ে আগের আসো। পরিবেশ ফিরে পাবো। তাহলে হ্যাঁ। কয়েক কোটি গাছ কে লাগাবে? শুভেন্দু, লাগাতে হবে এবং বাঁচাতে হবে। চলো চলো, আমাদের সময় লাগানো আর কত, তার থেকে বেশি কাটা হচ্ছে। এই ফোর্স যতক্ষণ না তৈরি হচ্ছে না আপনার, যতক্ষণ স্টুডেন্ট ফোর্স, মানে আমি আপনাকে বলি, বলা যাবে হ্যাঁ না, আলোচনা অন্য হ্যাঁ, আপনার কি অন আছে? ডিসক্রিপশন কমিয়ে দিতে হবে। আচ্ছা, ওখানে বলে ছেড়ে দিন, হয়ে গেছে। এই যে এটা, এই প্রজাপতিটা দেখে নাও, এই প্রজাপতিটার ডানা ইয়েটা কালো, বেশ বড় সড়ো প্রজাপতি। এটা হচ্ছে কমন মরমন বলে এটাকে। হ্যাঁ, ওয়াক করাবো তো না, হ্যাঁ, রিল ওয়ার্ক না করে সরি সময় সরি নেই। সরি সরি। এখন আমি একটু নিজের মনে হাঁটাবো, হ্যাঁ হ্যাঁ, এটা একটু মাইক্রো হ্যাবিটেটস স্টাডি করে নিই, দিয়ে এবার আপনি এটা নিন। আসল জায়গাটা আচ্ছা, আমার এইটা আচ্ছা ঠিক আছে, খুলবো? আসো বাবা। এটা না না, অস্বস্তি লাগছে না, স্যারের তো নেই বোধ হয়, স্যারের একটা দিয়ে দিতে আচ্ছা, হবে। জায়গা আছে। এবার আপনারা একটু কাছে ও, ঠিক আছে ঠিক আছে, কারণ এরপরে আমরা দুটো আলাদা হয়তো গ্রুপ হয়ে যাবো, সেই জন্য বলছি। হ্যাঁ, যাবে। মানে একটু স্যার আগে যাবে, আমি পিছনে যাবো, এরকম ট্রেল ওয়ার্কটা যখন করবো। ঠিক আছে,
এই এদিকে আসো। আচ্ছা এখন ঠিক আছে, আগে আপনি নিয়ে চলে আসুন এখানে, বাদিকে যদি চলে আসুন এখানে এইখানে লাইন করে দাঁড়িয়ে যাও, চলে আসুন। একদম স্ট্রেট সবাই লাইন করে দাঁড়িয়ে যাও, স্টেপ বাই স্টেপ লাইন করে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও সব। সবাই এই আপনি মোটামুটি পাশাপাশি একটু পাশাপাশি। এক হাত এরকম গ্যাপ রেখে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এক হাত গ্যাপ রেখে ফলো করো, ফলো আরেকটু করো। নাও, এক হাত। এখানে দাঁড়াও। আরো নাও, আরেকটু নাও, আরেকটু নাও, আরেকটু নাও। ব্যাস ব্যাস ব্যাস। ব্যাস ব্যাস ব্যাস। এক হাত দাও, ওইখানে আরেকজন দাঁড়াও। এখানে পর, 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 পর। এই সিঁড়িতে দাঁড়া। হ্যাঁ, এখানে দাঁড়া। এক হাত গ্যাপ করে এই দাঁড়াও, জায়গায়? একদম গায়ে গায়ে না, হ্যাঁ, ঠিক আছে। একদম গায়ে গায়ে না, ওই অবধি পাবো নিবেন না। আর একটু ফাঁকা করো, একটু ফাঁকা ফাঁকা করো, আর একটু ফাঁকা ফাঁকা কর। এই একটু ফাঁকা ফাঁকা করো সবাই। হ্যাঁ। ঠিক। এদিকে এইদিকে এখান থেকে তাকাবি, চলে এসো। ঠিক আছে, সব দাঁড়িয়েছো। দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। এদিকে নয়, এইদিকে মুখ। এইখান থেকে শুরু করো, এখান থেকে শুরু করো, এখন চলে আসো, এবার গ্যাপটা মেনটেন করো। ওইদিকে যা, প্রত্যেকে এক হাত গ্যাপ রাখো, এক হাত গ্যাপ রাখো এক হাত নিজেদের gap। মধ্যে। ঠিক। আমরা প্রার্থনা করব এখন, হ্যাঁ। আচ্ছা, একদম চুপ, কেউ কোনো কথা বলবে না, একদম চুপ। স্যার, ঠিক, স্যার 5 মিনিট জাস্ট সাইলেন্স। একদম কেউ কথা, চুপ। আমরা এখানে 7-8 মিনিট দাঁড়াবো শুধু। ঠিক। প্রথম কি করবে, তোমরা কত রকমের আওয়াজকে রিসিভ করছো, পাখির আওয়াজ হতে পারে, পোকার আওয়াজ হতে পারে, সেটাকে তোমরা কাউন্ট করো। 1 নম্বর না, আওয়াজ, সেটা 2 লিখতে নম্বর, হবে। এবং লিখতে হবে। আওয়াজটাকে তোমাদের ভাষাতেই লেখো। ধরো একটা কোকিল ডাকলো, সেটা কুহু বলে সেরকম ভাবেই লেখো, যেরকম তোমার ওই শব্দটাকে শুনে যে ভাষায় তুমি সেটাকে প্রকাশ করতে পারো সেইটা লেখো। এটা করে নিয়ে আগে, তারপরে। ঠিক আছে, স্টার্ট। ওকে, ঠিক। যা যা আওয়াজ পেয়েছো তোমরা নোট করে রাখো। এবারে তোমরা তোমাদের সামনে তাকাবে, দাঁড়িয়ে থাকো সবাই, দাঁড়িয়ে থাকো যে জায়গায় আছো। সামনে কিভাবে নড়বে না, এক হাত এক হাত, এক হাত, এক হাত হচ্ছে দৈর্ঘ্য, এক হাত প্রস্থ, এক হাত দৈর্ঘ্য, এক হাত প্রস্থ। ঠিক আছে, একটা বক্স তৈরি হবে। ঠিক, মনে মনে একটা কল্পনা করে নাও। অথবা আচ্ছা ঠিক আছে, তোমরা এ করো, লম্বা লম্বি একটা আয়তাকার করো, দু হাত এক হাত। ঠিক আছে, স্ট্রেট লাইন, 2 হাত একটা আয়তের ক্ষেত্রে করো, 2 হাত এক হাত, আর মনে মনে মেপে নাও। দিয়ে ওর মধ্যে দেখো কি আছে। ঠিক, সেখানে কি দেখতে পাবে, কারো বাড়ি দেখতে পাবে, গাছ দেখতে পাবে। আমরা যাচ্ছি তোমার কাছ থেকে আস্তে আস্তে করে শুনবো, হ্যাঁ, আর তোমরা সেগুলো লিখবে। তোমরা দেখা স্টার্ট করো। দেখো কিছু আছে, সুন্দরভাবে দেখতে পাবে, অনেক কিছু দেখতে পাবে। প্রথমে একটু বলে নি, সেটা হচ্ছে যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে দেখা শুরু করে, বললাম না বড় থেকে ছোট, প্রথমে আমরা এখান থেকে দেখা শুরু করব, তারপর আস্তে করে আরো কাছে, আরো নিবিড় ভাবে দেখার চেষ্টা করব আরো কি কি আছে। মানে এখানে যদি আমি দাঁড়াই, প্রথমে আমি এমনি দেখবো, তারপরে আস্তে আস্তে আরো কাছে গিয়ে এই পুরো জায়গাটাকে আমি এরকম স্ক্যান করে দেখার চেষ্টা করব কি কি আমি দেখতে পাচ্ছি। আগে দেখো, আগে লুক। শোন এই বাবা, প্রথমে লুক। লুক মানে হচ্ছে দেখবে। এই দেখো, আমি দেখাটা শিখাচ্ছি। প্রথমে এরকম দাঁড়াচ্ছিলাম,
এই আমি আমার দৃষ্টি তোমরা দিয়ে বুঝতে লুক পেরেছো? দিয়ে এবারে আস্তে আস্তে আমি অবজার্ভ করব, দেখছি কি আছে কি আছে কি আছে, বাংলায় লেখো, বাংলায় ঠিক। লেখো, যেটা নিজেদের লোকাল ঠিক আছে, দিয়ে তোমার ডেস্টিনেশন ভাষায় লেখো। দাও। সেখানে একটা লতা পাচ্ছ, পারলে সেটা কিরকম দেখতে, সেখানে কোনো পিঁপড়ে পাচ্ছ কিনা, মাকড়সা পাচ্ছ কিনা, কোনো বাড়ি পাচ্ছ কিনা, এগুলো সব দেখতে পাবে। ঠিক, দেখো সুন্দর করে একদম কিপ সাইলেন্স, কেউ কথা বলবেন না, আমরাও কেউ কথা বলবো না, যদি প্রশ্ন থাকে বলবো। অসুবিধা নেই আমার। যদি বসতে পড়ো বসেও পড়তে পারো। আমি আমার এটা ওই বান্দা করে দিয়েছিল। আচ্ছা, একটা বিরাট লট আসছে। আমি নিয়ে যাচ্ছি, টিফিন করে আরেকটা টিমকে ঢুকিয়ে দিচ্ছি। ট্রেনটা করবো সময় নেই, এটা কোনখান দিয়ে করাবো? দিক দিয়ে একটা রাউন্ড মারবো, শুধু একটা হাঁটাবো, টিফিন করে নিয়ে হাঁটাবো, একসঙ্গে সবাইকে হাঁটাবো, একসঙ্গে সবাইকে হাঁটাবো। এটা কি ওদেরকে করাবেন? ওদেরকে নিয়ে চলে আসো, ওদেরকে আমি এটা এটাই করে দেবো, এটা এই জায়গাটা দেখে। এগুলো এগুলো ফান এক ধরনের, যেখানে যেখানে আছে দেখতে পাবি সুন্দর ফান, তার গায়ে লাল। আচ্ছা, মস দেখেছিস? এই যে ছোট ছোট শ্যাওলার মতো হয়ে আছে, এগুলো হচ্ছে মস। আর এগুলো হচ্ছে কাদের বাড়ি, কার বাড়ি জানি না, পিঁপড়ের বাড়িও হতে পারে, অন্য কারোর বাড়িও হতে পারে। ঠিক আছে, পিঁপড়ে তো আছেই, অনেক রকমের লতা আছে, যে লতাটা আমি চিনিয়েছিলাম সেই লতা আছে। ঠিক, আরো অনেক কিছু আছে, দেখে নে। আচ্ছা, ছাড়ার আগে আমি 1 মিনিট এইখানে আরেকটা জিনিস দেখতে পাবি, এগুলো তো বাসস্থান, বাসস্থান জানিস তো? না, হ্যাঁ, যেখানে থাকে। এখানে হচ্ছে একটা ছোট্ট জায়গায়, ছোট্ট জায়গা, ধরো একটা গাছের খাঁজে বা গাছ, এই জায়গাটা, এই যে ঢালটা, ঠিক আছে, এই থাকে, এই জায়গায় ঢালটা, এখানে একটু জল জমে, ঠিক, যেখানে ঢালটা দেখ, সেইখানে একটা বাসস্থান তৈরি হয়েছে। সেখানে কার বাসস্থান হয়েছে? মশের বাসস্থান হয়েছে। কার হয়েছে? ফার্নের বাসস্থান হয়েছে। আর কার হয়েছে না? কিছু পিঁপড়ের বাসস্থান হয়েছে। তার মানে এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো, এগুলোকে বলি আমরা ছোট্ট ছোট্ট বাসস্থান, ইংরেজিতে বলে মাইক্রো হ্যাবিটেট। ঠিক আছে, এই মাইক্রো হ্যাবিটেট গুলো খুব সুন্দর করে এখানে দেখা যাচ্ছে, সেজন্য দেখালাম তোদের। হ্যাঁ, অনির্বাণ হ্যাঁ, কোনটা বাবা? হ্যাঁ, এটা মাকড়সার জালের সাথে আটকা পড়েছে কোনো একটা পোকা। হ্যাঁ, একটু অ্যাকোয়াটিক এখানটা একবার একবার চলে এসো, এবারে চলে এসো। তুমি এখনো আসেনি, পরের টিমটাকে ডেকে বাড়ি চলে এসো। Please don't forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.